আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর আছি বা ব্লগার আছি তারা সবাই কিন্তু অ্যাডসেন্সের মাধ্যমে পেমেন্ট নিয়ে থাকি। আর পেমেন্ট যেহেতু নিচ্ছেন, আপনারা হয়তো বা অ্যাডসেন্সে রেগুলার লগ ইন করতেছেন, লগ ইন করে হয়তো বা আপনাদের অ্যাকাউন্টের রেভিনিউগুলো চেক করতেছেন। আর আপনারা হয়তো উপরের দিকে একটা পপ আপ দেখতে পাচ্ছেন যে আপনাদের একটা কিছু ফর্ম সাবমিট করতে হবে বা ইউএস ট্যাক্স ফর্ম নাম করে একটা জিনিস, এটা হয়তো বা অলরেডি আপনারা সবাই জেনে গিয়েছেন। কিন্তু জানার পরও অনেকের মনে অনেক রকমের কনফিউশন কাজ করতেছে। অলরেডি একটা ভিডিও আমি আপলোড করে দিয়েছি যেভাবে এই ফর্মটা সাবমিট করবেন, আপনারা কিভাবে সাবমিট করতে পারেন, কিভাবে সাবমিট করলে আপনাদের বেনিফিট হবে, কিভাবে বেনিফিট না হবে ইত্যাদি নিয়ে আলোচনা আমি করেছি। তারপরে এই ভিডিওটা আমি কেন তৈরি করতেছি, আপনাদের অনেকের মনে অনেক রকমের কনফিউশন কাজ করতেছে। তো আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন, আশা করি এই কনফিউশনগুলো একদমই আমি দূর করে দিতে পারবো। প্লাস আপনাদের আমি বোঝাতে পারবো যে আসলে ইউএস ট্যাক্স ইনফরমেশন এটা সাবমিট করতে হবে, সাবমিট না করলে কি হবে, করলে কি হবে, বা ইউটিউবের এই যে চেঞ্জটা আসছে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটার মাধ্যমে। আপনারা যারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, আমি মনে করি আর একটা ভিডিও দেখা লাগবে না, এই একটাই আপনাদের ভিডিওতে আমি সবকিছু বোঝাতে পারবো। তো ভিডিওটা একটু কষ্ট সহকারে দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো হ্যালো বন্ধুরা, আমি আপনাদের মাঝে আছি নিপুণ, আর আপনারা দেখতেছেন নিপুণ সাহা ইউটিউব চ্যানেল। স্বাগতম আপনাদের সবাইকে। এখন আমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব যেগুলো আপনারা আমার কাছ থেকে শুনতে যাচ্ছেন। তো সর্বপ্রথম পয়েন্ট হচ্ছে, আপনারা যদি আপনাদের অ্যাডসেন্সের ভিতরে এই ইউএস ট্যাক্স ইনফরমেশনগুলো সাবমিট না করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের কি প্রবলেমটা হবে, বা সাবমিট করেছেন যারা তাদের কি প্রবলেম হবে, বা সাবমিট যারা করতে চাচ্ছেন না তাদের কি হবে, টোটাল কজগুলো নিয়ে আমি আলোচনা করব, বা অলরেডি যারা সাবমিট করে ফেলেছেন তাদের বেনিফিটটা কি। তো এখন পয়েন্ট নাম্বার 1-এ আসি। যদি সাবমিট আপনি না করেন, যদি আপনি এই ইউএস ট্যাক্স ইনফরমেশনগুলো আপনাদের অ্যাডসেন্সের, গুগল অ্যাডসেন্সের ভিতর সাবমিট না করেন, সেই ক্ষেত্রে আপনাদের প্রবলেমটা হচ্ছে, আপনাদের যত ইনকাম করবেন অ্যাডসেন্সের ভিতরে, ধরেন সাপোজ আপনি প্রতি মাসে $100 আর্ন করেন বা $200 আর্ন করেন, সাপোজ $100 আর্ন করলেন, $100 আপনাদের $24 থেকে $30 কেটে নিয়ে যাবে, মানে পার্সেন্টেজ একটা 24% থেকে 30% ইউটিউব থেকে কেটে নিয়ে যাবে, মানে অ্যাডসেন্স থেকে কেটে নিয়ে যাবে। এটা ইউএস গভর্নমেন্টের কাছে চলে যাবে, চার্জটা টোটাল ট্রান্সফার হয়ে যাবে। প্রবলেমটা বুঝতে পারছেন যদি সাবমিট না করেন। এখন আসতেছে, যদি আপনি সাবমিট করেন, সাবমিট করতে গেলে আপনাদের দেখা যাচ্ছে যে একটা টিন নাম্বার চাচ্ছে। বাংলাদেশি সবাইকে সাবমিট করতে গেলে টিন দেওয়া লাগবে। তো টিন কি জিনিস? টিন হচ্ছে বাংলাদেশের হচ্ছে যে ট্যাক্স, যে ইনকাম ট্যাক্সের অফিস আছে, একটা জিনিস আপনারা শুনেছেন, সহজ কথায় আপনাদের ট্যাক্স দিতে হবে। তো ট্যাক্স কি জিনিস? আপনারা যে ইনকামটা করতেছেন, বিভিন্ন ওয়েতে ইনকাম করতেছেন, তো প্রত্যেকটা ইনকামের ক্ষেত্রে কিন্তু আমাদের ট্যাক্স দিতে হবে না, শুধুমাত্র যে রিটার্নটা আছে রিটার্নটা আমাদের সাবমিট করতে হবে। তো রিটার্ন কিভাবে সাবমিট করবেন এগুলো নিয়ে আপনি যখন ট্যাক্স অফিসে যে আলোচনা করবেন, তারাই আপনাকে বিস্তারিত বলবে যে কিভাবে আপনি রিটার্নটা সাবমিট করতে পারেন। বা আপনারা একজন উকিলকে ধরে বা একজন যাই হোক লয়ার বা উকিল একজনকে ধরে আলোচনা করলে তারাই আপনাকে হেল্প করবে। দেখা যাচ্ছে যে কিছু টাকা পয়সা নিল, আপনাদের এই রিটার্নটা কিভাবে আপনারা সাবমিট করতে পারেন এটা নিয়ে আলোচনা করবে আপনাদের সাথে। তো এই টিনটা যদি আপনি সাবমিট করেন, যে ট্যাক্স ইনফরমেশন জায়গায় টিন সাবমিট করলে হবে কি, আপনাদের যে পার্সেন্টেজটা আছে এটা রিডিউস হয়ে যাবে। মানে এই যে ইনফরমেশনটা আছে ট্যাক্স ইনফরমেশন যদি আপনি সাবমিট করেন, তাহলে ইউএস থেকে যে ইনকামটা আসবে, আপনাদের ইউএস এর যে ট্রাফিকটা, দেখা যাচ্ছে যে আপনাদের ওয়েবসাইটে ইউএস থেকে ট্রাফিক আসতেছে, ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ইউএস থেকে দেখতেছে, সেক্ষেত্রে যাদের ইউএস থেকে ভিউয়ার্স বেশি, দেখা যাচ্ছে যে ইউএস থেকে আপনাদের $100 আর্ন হয়েছে, তাইলে ওইখান থেকে চার্জটা আপনার কম দেওয়া লাগবে যদি আপনি বাংলাদেশের টিনটা সাবমিট করেন। ওকে, তো এই টিনের ব্যাপারটা সম্পর্কে আশা করি আপনাদের আইডিয়া দিতে পারছি। এখন যাদের টিন নাই, টিন আপনারা করতে পারতেছেন না, দেখা যাচ্ছে যে 18 বছর হয়নি আপনার, অনেকে আছে 18 বছর হয়নি, তারা টিন কিভাবে দেবে? দেখো মা বাবারটা দিতে পারবে, দেখা যাচ্ছে যে তারা কোনোভাবে আয়কর রিটার্ন এগুলো জমা দিতে চাচ্ছে না। ওকে, তো কোনোভাবে ট্যাক্স দিতে যাচ্ছে না সরকারকে, সহজ কথায় তার টিন সে তৈরিই করবে না, তাহলে তারা কি করবে? টিন আপনি ওই জায়গায় হচ্ছে অপশনাল, না দিলেও হবে। তো না দিলে কি হবে, আপনার ইউএস থেকে যে ইনকামটা জেনারেট হবে, যে ভিউজটা আসবে, ওই ইনকামটা থেকে 24 থেকে 30% কেটে নিয়ে যাবে। মানে ওভারঅল টোটাল ইনকাম থেকে কিন্তু এটা দেওয়া লাগতেছে না। আপনি যদি এই ট্যাক্স ইনফরমেশনটা টোটালি সাবমিট না করেন, সেক্ষেত্রে প্রত্যেকটা ইনকাম, মানে সব দেশের ইনকাম থেকে আপনাদের এই ইনকামটা মাইনাস হয়ে যাবে, ওভারঅল ইনকাম থেকে মাইনাস হয়ে যাবে। বাট
যদি আপনি এটা সাবমিট করেন, আপনার কাছে দেখা যাচ্ছে যে টিন নাই, টিন আপনি তৈরি করতে চাচ্ছেন না, এই ঝামেলার ভিতরে আপনি যেতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র যে ফর্মের ইনফরমেশনগুলো আছে, আপনাদের অ্যাড্রেস, নাম, সিগনেচার, এভরিথিং যেগুলো আছে এগুলো সাবমিট করলে আপনাদের শুধুমাত্র ইউএস থেকে যে ট্রাফিকটা আসবে এটা থেকে 24 থেকে 30% আপনাকে কর দিতে হবে ইউএস গভর্নমেন্টকে। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের যে সমস্যাগুলো আপনাদের মনে হচ্ছিল এগুলো সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করতে পেরেছি। নাম্বার 1 পয়েন্টটা ছিল আমাদের, যদি আমরা টোটালি ইনফরমেশনগুলো সাবমিট না করি তাহলে কি প্রবলেম হবে। নাম্বার 2তে হচ্ছে আমরা জেনেছি বাংলাদেশি টিন যদি আমরা তৈরি করে থাকি তাহলে আমাদের হচ্ছে রিটার্ন দিতে হবে, ট্যাক্স দেওয়া লাগবে। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু না, আমরা যারা সাধারণ আছি তাদের প্রত্যেককে ট্যাক্স দেওয়া লাগবে না। যদি আপনি রিটার্ন সাবমিট করেন তাহলে আপনি কিন্তু জাস্ট মাপ পেয়ে যাচ্ছেন। আর এটা প্রতি বছরই কিন্তু সাবমিট করতে হবে রিটার্নটা, একটা টাইম আছে, এই টাইমের ভিতর আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। আর যদি রিটার্ন না দেন সেক্ষেত্রে আপনাদের কিছু জরিমানা আছে। প্রথম বছর মেবি 500 টাকা, এর পরের বছর থেকে 1000 টাকা করে জরিমানা দেওয়া লাগবে। এটা পরিবর্তন হতে পারে, আর আমার যতদূর জানা আছে এটাই। তো আপনি সাপোজ 50 বছর কম দিলেন না, তাহলে আপনার 50,000 টাকা জরিমানা হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার, জরিমানার ব্যাপারটা। যদি টিন তৈরি করেন তাহলে এই রিটার্ন আপনাকে দেওয়াই লাগবে। বাংলাদেশের যদি আপনি নাগরিক হন, টিন তৈরি করছেন, তাহলে সেদিন থেকে আপনাদের রিটার্ন দিতে হবে বা আপনি ট্যাক্সের আওতায় চলে গেলেন বাংলাদেশ, ওকে। আর যদি টিন তৈরি না করে আপনি সাবমিট করেন সেক্ষেত্রে শুধুমাত্র ইউএস থেকে যে ট্রাফিকটা আসতেছে আমাদের, সেই ট্রাফিকের যে ইনকামটা জেনারেট হচ্ছে ওই ইনকাম থেকে আমাদের 24 থেকে 30% দেওয়া লাগবে। তো এর থেকে সহজ উপায় হয়তো বা আপনাদেরকে কেউ আর কি বুঝায় নাই। যদি এই ভিডিওটা দেখে আপনাদের টোটাল ইনফরমেশনগুলো বুঝতে সহজ হয়ে থাকে বা এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট সেকশনে মূল্যবান মতামত দিয়ে দিবেন। ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। সো আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।